পুরো কমপ্লিট ঠাকুরটা ভেঙে গেল। তো বন্ধুরা দেখো, এই গণেশ ঠাকুরটার এখন রঙের কাজ চলছে, আর স্প্রে গানের যে কাজগুলো সেগুলো কিন্তু হয়ে গেছে, এখন শুধু তুলির কাজগুলো চলছে। তো এই যে ক্রাউনটা, এই ক্রাউনের কাজটা আমি এখন করছি। টুকটাক স্প্রে গানের কাজ রয়েছে, তো পেছনের যে পর্দাটা রয়েছে ব্যাকগ্রাউন্ডে ওটা একটু রং দেওয়া হচ্ছে। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি এই ঠাকুরটা যে প্যান্ডেলে এসেছে ওইখানে আমি চলে এসেছি, কারণ এই ঠাকুরটা কিছুটা ভেঙে গিয়েছে, তো সেইগুলো আমি রিপেয়ারিং করতে চলে এসেছি। আর এই ঠাকুরটা প্যান্ডেলে নিয়ে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। প্যান্ডেলে নিয়ে আসার সময় একটা পোলের নিচে দিয়ে ঠাকুরটা এসেছিল, আর ঠাকুরের হাইটটা প্রায় 14 থেকে 15 ফিট ছিল। তো বন্ধুরা কিছু করার নেই, মাটির তৈরি যেহেতু, তো একটু ধাক্কাধাক্কি লেগে ভেঙে যেতেই পারে। আর ঠাকুরের যে উপরে যে সাপ আর যে ব্যাকগ্রাউন্ডের যে ডিজাইনটা রয়েছে ওটা কিন্তু ভেঙে গিয়েছিল, ওইটাকে আমি যতটা পেরেছি আগের মতন চেষ্টা করেছি রং করার বা ডিজাইনগুলো তৈরি করার জন্য। তো কতটা আমি রিপেয়ারিং করে আগের মতন আনতে পেরেছি কাজটা, তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আবার নতুন করে যেহেতু মাটির ডিজাইনগুলো তৈরি করতে হয়েছে, রং করতে হয়েছে, একেবারে একুরেট না হলেও তো যতটা পেরেছি চেষ্টা করেছি একুরেট করার। তো বন্ধুরা ফাইনালি ঠাকুরটা কমপ্লিট করে ফেলেছি। তো তোমাদের কেমন লেগেছে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিও।